আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, ও মনরে। ও সাদ্দাম কাকা, দাঁড়াও দাঁড়াও, আমি যাব। সাদ্দাম কাকা, হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে আমার। সাদ্দাম কাকা, আমি যাব। সাদ্দাম কাকা, সাদ্দাম কাকা। কি রে, তুই এত তাড়াহুড়া করে কনে যাচ্ছিস? আমার একটু বাজারে নিয়ে যাও। বাজারে যাবি? আচ্ছা ওঠ। ও মনরে। মনি, তুই এ জায়গা নাম, আমি চলে গেলাম। কি যে করি, কোনে যাব এখন? সাত দোকানটাই যাই তো। কাকু, আপনার দোকানে আল্লাহ আছে? কি আল্লাহ? এই আবুল তাবুল না বকে কি নিবি তাই বল। রুটি আছে, কলা আছে, কেক আছে, কোনটা নিবি? না কাকু, আমার আল্লাহ লাগবে। কোন না কাকু, আল্লাহ আছে নাকি? তুই আমার সাথে ফাইজলামি করছিস? কিছু নিলি না, না নিলি ফোট। দোকানে মেলা কাস্টমার রয়েছে, অত সব উঠকো ঝামেলা। না কাকু, আমার আল্লাহ লাগবে। আপনার দোকানে আল্লাহ আছে নাকি বলেন? এই এক চরমের কান মুখ লাল করে দেবো না। ব্যবসার সময় খেলে আবুল তাবুল বকতে আসো না, তা কেন যা। আগো, ছেলেটা তো একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারতে, খারাপ ব্যবহার করছো কেন? বাবু, তোমার সময় থাকলে তুমি বুঝিয়ে বলো, আমার তো সময় টুমায় নেই। এই দাঁড়াচ্ছিস কেন? দোকানে আল্লাহ নেই বললেই তো হতো, এভাবে বকা দিল কেন? আমি কি খারাপ কিছু করেছি? এমনি আই, এদিকে আয়। কি লাগবে তোর? ভাই, আমার একটা জিনিস লাগবে, আপনার কাছে আছে? কি জিনিস? আপনি বকা দেবেন না তো? বকা দিব কেন? আমার দোকানে থাকলে তুমি আমার দোকান থেকে নিবা, না থাকলে যেই দোকানে পাবো সেই দোকান থেকে নিবা। বলছিলাম কাকু, আপনার দোকানে আল্লাহ আছে? আল্লাহ? আল্লাহ তো নেই। এই যে কেক আছে, নিবি? না, আমার আল্লাহ লাগবে। আপনার দোকানে আল্লাহ আছে? আরে পাগল, আল্লাহ কি কোনো খাওয়া জিনিস নাকি? এদের চকলেট আছে, বিস্কিট আছে, চিপস আছে, তোর কোনটা লাগবে? কোনটা দেবো? দেখি হাতে কয় টাকা আছে। 2 টাকা নিয়ে আইসি তুই আল্লাহরে কিনতি। আরে এতে তো একটা চকলেটও হবে না। তাও দে, টাকাটা দে, আমি তোর একটা চকলেট দিচ্ছি। আমার আল্লাহ লাগবে। আপনার দোকানে আল্লাহ আছে? তুই তো ভারী বেয়াদব ছিলে রে। ভালোবেসে 2.5 টাকার চকলেট তো 2 টাকায় দিতেছিলাম, তাও তোর পছন্দ হলো না। যা, যে দোকানে আল্লাহ পায় সেই দোকানে যা, যা কিনতে যা। স্যার, এই বছরের জাকাত দেওয়ার ব্যাপারে কি ভাবলেন? প্রতি বছর যেভাবে জাকাত দিই, এবারও সেভাবে দেওয়া হবে। তাহলে এবারও কি শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিবেন না? শাড়ি লুঙ্গি দিয়ে আবার জাকাত হয় নাকি? সবাই তো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেয় দেখি। এরকম লোক দেখানো ইবাদত করে কোনো লাভ নেই, বরং আরও ক্ষতি। আল্লাহ তাআলা জাকাত দেওয়ার সিস্টেম বলেই দিয়েছে, আমি সেইভাবেই জাকাত দিব। আচ্ছা, আপনার যেটা ভালো মনে হয় করেন। আর বলছিলাম, ওই নদীর পাড়ের জমিটার ব্যাপারে কি ভাবলেন স্যার? ওটা তো বাংলো বাড়ি বানানোর জন্য রেখে দিয়েছি, দেখা যাক ওটা দিয়ে কী করা যায়। আপনি বললে প্রিয়াশিল দিয়ে কিছু গাছ লাগানোর ব্যবস্থা করে দিই। না না, তার আর দরকার হবে না। পাশের জমিটা নিয়ে কথাবার্তা চলছে, ওটা নিতে পারলে তখন বাড়ির কাজ শুরু করব। আর ভাবছি বিকাল একবার ওদিকে যাব। আচ্ছা, তাহলে আমি কি গাড়ি রেডি করে ফেলবো? আচ্ছা বলো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে স্যার, যাচ্ছি। আপনি বলেছেন এটা 13 শতক জমি, কিন্তু দেখে তো 10 শতক মনে হচ্ছে। আগে এই জমিটা নেওয়া হোক, তারপরে আমরা যখন বুঝে নেব তখন দেখে শুনে মেপে বুঝে নেব। স্যার, সাহেব আঙ্কেল কবে বসতে চেয়েছে? এই তো সামনের শনিবারে, দেখা যাক কি হয়। দুই টাকায় কি আল্লাহ পাওয়া যায় না? আচ্ছা, আল্লাহকে কোথায় পাওয়া যায়? আল্লাহকে কি কোনো দোকানেই পাওয়া যায় না? নাকি আল্লাহর অনেক দাম? আমার তো আল্লাহ খুব দরকার। কি করব? কোনে যাব আমি? বাঁধন স্যার, কেউ আশেপাশে নেই, ওই ছেলেটা বসে কি করছো এখানে? তাই তো দেখছি স্যার।
আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি ঘোরাতে বলো, আমি আসছি। বাবু, তুমি এখানে বসে কি করছো? না, এমনি। তোমার কি মন খারাপ? আপু বইকেছে? আমার আব্বু নেই। তোমার আব্বু নেই, সেই জন্য কি তোমার মন খারাপ? না। তাহলে কি হয়েছে, আমাকে বলা যাবে? না থাক, কিছু বলবো না। যদি বকা দেয়? বাবা, তোমাকে চকলেট কিনে দিলে বলবা? না, চকলেট কিনে দিলেও বলবো না। তোমার অনেক রাগ হয়েছে তাই না? আজান দিচ্ছে, চলো নামাজ পড়ে আসলে আল্লাহ তোমার মন ভালো করে দিবে। আল্লাহ? মসজিদে গেলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, যাই তো। আমি আল্লাহ কিনতে চাই। দেখেন, আমার কাছে 2 টাকা আছে। কেন বাবা, আল্লাহ কিনতে চাও কেন? আমার আল্লাহর খুব দরকার, তাই। তুমি আল্লাহ দিয়ে কি করবা? জানেন আঙ্কেল, আমার আম্মু অনেক অসুস্থ। ডাক্তার বলেছেন যে অনেক টাকা লাগবে, না হলে আল্লাহ ছাড়া আমার আম্মুকে কেউ বাঁচাতে পারবে না। ইস, আহারে। আপনি বলতে পারবেন আল্লাহ কোথায় পাওয়া যায়? মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যাবে, চলো আমরা মসজিদে যাই। আপনি সত্যি বলছেন মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যায়? সত্যি? হ্যাঁ, পাবে তো, চলো মসজিদে যাই। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে আঙ্কেল কোথায় গেল? আঙ্কেল আমাকে ফেলে দিয়ে চলে গেল। আঙ্কেল আমাকে ছেড়ে চলে গেল। আরে আঙ্কেল কোথায় গেল? মসজিদেও তো আল্লাহ পেলাম না। আঙ্কেল কি আমাকে মিথ্যা কথা বললো? এই মসজিদে আমি তো আগে অনেকবারই এসেছি, আল্লাহ তো দেখিনি। এখন আমি কি করব? কোথায় গেলে আল্লাহকে পাবো? আমার যে আল্লাহকে খুবই দরকার। ডাক্তার আঙ্কেল, আমি আল্লাহকে খুব খুঁজেছি, কোথাও পাইনি। এদিকে আসো, এখানে বসো। আঙ্কেল, আমার কাছে খালি এই 2 টাকাই আছে, আপনি প্লিজ আমার আম্মুকে ভালো করে দেন। এই তোমাকে কান্না করতে হবে না বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আসো। তোমাকে আর কান্না করতে হবে না। তুমি সারাদিন আল্লাহকে খুঁজেছো, পাওনি। আল্লাহকে আর খুঁজতে হবে না, তোমার মা সুস্থ হয়ে গেছেন। আপনি সত্যি কথা বলছেন আঙ্কেল? হ্যাঁ, একদম ভালো হয়ে গেছে। আমার আম্মু ভালো হয়ে গিয়েছে? হুম। থ্যাংক ইউ আল্লাহ। আপনি জানেন আঙ্কেল, আমি আল্লাহকে খুব খুঁজেছি, কোথাও পাইনি। আমি আম্মুর জন্য খুব দোয়া করেছি। এই জন্য তো আল্লাহ তোমার আম্মুকে ভালো করে দিয়েছে। বিশ্বাস নিয়ে আল্লাহকে খুঁজলে অবশ্যই আল্লাহকে পাওয়া যায়। তুমি মন থেকে বিশ্বাস করে আল্লাহকে খুঁজেছো, আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিয়েছেন। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিচ্ছি, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন। এই নেন, আপাতত এটা রাখেন। কিন্তু কোনো কিন্তু না, আপনি যেভাবে হোক ওর মাকে সুস্থ করে তুলুন। সত্যি আপনি যেভাবে মানুষকে সাহায্য করেন, আপনাকে দেখে অবাক হই। বাচ্চাটার চেহারের দিকে তাকালে আমারও মায়া লাগছে। আরেকটা কথা ডাক্তার সাহেব, আপনি বাচ্চাটাকে কখনোই বলবেন না যে অপারেশনের সব টাকা আমি দিচ্ছি। আপনি বলবেন আল্লাহ সাহায্য করেছে। কিন্তু কেন? সময়ের সাথে সাথে বাচ্চাটা এমনি বুঝতে পারবে আল্লাহকে টাকা দিয়ে কিনা যায় না। আমি শুধু ওর বিশ্বাসটা ভাঙতে চাই না, ওকে কষ্ট দিতে চাই না। ডাক্তার আঙ্কেল, এখন কি আমার আম্মুর সাথে দেখা করা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা করা যাবে। চলো তোমার আম্মুর কাছে নিয়ে যাই। চলো, আসো। লা লা লা